শব্দ দূষণে বগুড়া শহরে অনেকেই শ্রবণ শক্তি হারাচ্ছেন। এই তথ্য মোহাম্মদ আলী হাসপাতালের। উচ্চ শব্দের কারণে মৃত্যু ঝুঁকিও তৈরি হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে এই শহরে বিভিন্ন এলাকায় সহনীয় মাত্রার 20 ডেসিবেল পর্যন্ত বেশি শব্দ শনাক্ত করে পরিবেশ অধিদপ্তর। বগুড়াবাসী এই দূষণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বগুড়া শহরের অন্যতম আবাসিক এলাকা নিশিন্দারা। এখানে শব্দের সহনীয় মাত্রা 55 ডেসিবেল। তবে পরিবেশ অধিদপ্তর এখানে 76 ডেসিবেল পর্যন্ত শব্দ নিরূপণ করেছে। এছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সহনীয় মাত্রার দ্বিগুণ শব্দ থাকে দিনের বেশিরভাগ সময়। প্রত্যেকটা জায়গায় নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি মাত্রার শব্দ উৎপন্ন হচ্ছে। আমরা শব্দ দূষণ রোধে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। শব্দ দূষণ নিরসনের জন্য আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ আলী হাসপাতালের হিসাবে শ্রবণ জটিলতায় চিকিৎসা নিতে আসা মানুষের প্রায় 5% স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাচ্ছেন, যার বেশিরভাগই ঘটছে উচ্চ শব্দের কারণে। শুধু রাস্তায় উচ্চ শব্দ নয়, হেডফোনের ব্যাপক ব্যবহারেও ক্ষতি হচ্ছে মানুষের। রোগীরা আসেন শ্রবণ শক্তির সমস্যা নিয়ে। তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল এলাকা কিংবা হাই নয়েজ পলিউটেড এরিয়া থেকে আসতেছেন। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন। অনেকটা নীরব ঘাতকের মতো কাজ করা এমন শব্দ দূষণ থেকে বাঁচতে চান বগুড়াবাসী। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকার দাবি তাদের। সকাল 9টায় আসি, রাত 10টায় যাই, কোনো সময় 1 মিনিটের জন্য আমি এই পেঁপু শব্দ বন্ধ পেলাম না। এই জিনিসটা আমাদের প্রশাসনিক দিক দিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের হিসাবে বগুড়ায় সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সাতমাথায়। এই বাণিজ্যিক এলাকায় সহনীয় মাত্রা 70 হলেও পাওয়া যায় 96 ডেসিবেল পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।